সিঙ্গাপুরের জাহাজে বাংলাদেশি নাবিক আব্দুর রহমানের রহস্যজনক মৃত্যু হয়। এ ঘটনায় ঢাকার বিমানবন্দর থানায় অপমৃত্যু মামলা হলেও 2 বছরেও তদন্ত শেষ করতে পারেনি পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টার ও একাধিক থানায় ঘুরেও হত্যা মামলা করতে পারেনি নিহতের পরিবার। প্রায় 2 বছর পর হাইকোর্টে রিট করেন নিহতের ভাই মেরিন ইঞ্জিনিয়ার হালিমুর রশিদ। পরে 2024 সালের জুন মাসে হাইকোর্ট বিমানবন্দর থানাকে হালিমুর রশিদের করা অভিযোগটিকে এজাহার হিসেবে গণ্য করে হত্যা মামলা হিসেবে তদন্ত করার নির্দেশ দেয়। এই মামলায় জাহাজে কর্মরত 6 জনকে আসামি করা হয়েছে। এয়ারপোর্ট থানা থেকে মামলাটি তদন্তভার যায় পুলিশের কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটে। তবে আলোচিত এই মামলা নিয়ে তদন্তকারী সংস্থা টালবাহানা করেছেন বলে অভিযোগ করছেন হালিমুর রশিদ। শনিবার চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন। হালিমুর রশিদ বলেন, তার ভাই মোহাম্মদ আব্দুর রহমান 2021 সালের 7 অক্টোবর সিঙ্গাপুরের পতাকাবাহী একটি কনসার্টো জাহাজে নাবিক হিসেবে যোগ দেন। হক অ্যান্ড সন্স নামে একটি কোম্পানির মাধ্যমে ওই ট্রাঙ্কার জাহাজে নিয়োগ পান তিনি। জাহাজটিতে থাকা 25 জনের মধ্যে একজন কোরিয়ান নাগরিক ছিলেন, বাকি 24 জন ছিলেন বাংলাদেশি। যোগদানের কিছুদিন পরেই পরিবারের সদস্যদের আব্দুর রহমান জানান, জাহাজে কয়েকজন সহকর্মীর সাথে তার মনোমালিন্য হয়েছে। ঘটনাটি এক পর্যায়ে ঝগড়া ও হুমকির পর্যায়ে চলে যায়। পরিবারের পরামর্শে তখন জাহাজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন আব্দুর রহমান। একই সাথে জাহাজ থেকে তাকে নামিয়ে দেওয়ার অনুরোধ করেন। আব্দুর রহমান চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা হারুন আর রশিদের ছোট ছেলে। সংবাদ সম্মেলনে নিহত আব্দুর রহমানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসী, প্রধান উপদেষ্টা সবাইকে জানাতে চাই, আমার হাজব্যান্ড আমার সাথে রেগুলার কথা বলতো। যেদিন মারা যায় তার 2 ঘন্টা আগেও আমার হাজব্যান্ড আমার সাথে কথা বলেছে। তার ডিউটির টাইমের আগেই তাকে ডাকা হয়েছে ডেকে, তখন তার ডিউটি চলে না, ওই সময় তাকে ডাকা হয়েছে। কিন্তু তার আগে থেকে আমার হাজব্যান্ডের সাথে তাদের মনোমালিন্য চলছিল। তাকে হুমকি দেওয়া হয়েছে, অনেকভাবে থ্রেট করা হয়েছে। আমার হাজব্যান্ডও বলেছে, আমি দেশে গেলে তোমাদের নামে কমপ্লেন করব। আমি বলেছিলাম আমার হাজব্যান্ডকে যে তুমি এভাবে থ্রেট করলে যদি তোমার কোনো ক্ষতি করে তারা, বলছে আরে না, কোনো সমস্যা নাই। তার 4 দিন পরে আমার হাজব্যান্ডের এরকম ডেথ হয়। তাদের কেমিক্যাল ট্যাঙ্কে প্রবলেম ছিল। আমার হাজব্যান্ড এই কথাটা জানতে পারে এবং তাদেরকে থ্রেট করে যে এটা তাড়াতাড়ি ম্যানেজের ব্যবস্থা করেন, এখানে ক্ষতিকর কেমিক্যাল আছে, এটাতে যে কোনো সময় মানুষের ক্ষতি হইতে পারে। এই জন্য আমার হাজব্যান্ড অনেক কথা বলছিল তাদেরকে, কিন্তু তার কথা শুনে নাই, উল্টা তাকেই খুন করা হয়েছে। যখন আমরা 10 জুলাই 2022 সালে আমার ভাই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে আসে এবং সুরতহালের সময় হক অ্যান্ড সন্সের একটা প্রভাব বিস্তার দেখিতে পায়। তারা সুরতহালের সময় ইশারা দিতে থাকেন এবং বিভিন্ন কাজটা ছত্রাক বলে চালিয়ে দিতে থাকেন। তো তারপর আমরা সুরতহালের এবং পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পরেও ডিএমপিতে উত্তরা থানা মামলাটি না নিলে আমরা ডিএমপির শরণাপন্ন হয় এবং ডিএমপি আমাদেরকে প্রায় 2 বছর যাবৎ মামলাটি হয় নাই এবং হয়রানি করতে থাকে। তারপর আমরা মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হই এবং মামলা রুজু করি। মামলা রুজু করার পর মামলাটি সিটিটিসির কাছে হস্তান্তর করলে সিটিটিসি আজ 8 মাস যাবৎ আমাদেরকে হয়রানি করতে থাকেন এবং আমাদের প্রধান আসামি যে জাহাজের প্রধান আসামি 5 জন তথা এজেন্ট হক অ্যান্ড সন্সের সহযোগিতায় তারা কোনো আসামি গ্রেপ্তার করতেছেন না। এখন পর্যন্ত কোনো মামলার তেমন অগ্রগতি দেখতেছি না। আমি সেই ঘটনাটা জানতে চাইলে সিটিটিসির প্রধান আমাকে উল্টো রেগে গিয়ে বলেন, গেট আউট ফ্রম মাই কেবিন, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু ইট। হ্যাঁ, আই ওয়ান্ট টু সি হোয়াট ইউ ক্যান ডু, জাস্ট গেট আউট। তো আমার সামনে বসতে দিছি, এটাই অনেক কিছু। এই কথা শুনে আমাদের মনে হচ্ছে যে সঠিক তদন্তটা ব্যত্যয় ঘটবে।